নমস্কার। এখন আমি আলোচনা করব দীপাবলি বা কালী পুজো আর লক্ষ্মী পুজো যেদিন হয়, যে তিথিতে হয় সেই সম্পর্কে একটু আলোচনা করি। তো এটা হয় সাধারণত অমাবস্যা তিথিতে, এই যে দীপাবলিতে যে এটা হয়। এই দিনে কি হয়েছিল না, যে দেবী কালীকে, আদ্যাশক্তি, যিনি অশুভ শক্তিকে নাশ করেন, সে তার পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে যদি দেবীর আরাধনা করা হয় তাহলে ভক্তরা ভয়, শত্রু এবং নেতিবাচকতা থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভ করে। এটা অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালানোর প্রতীক। আর এই দিনে প্রচুর পরিমাণে কি করা হয় না, প্রদীপ জ্বালানো হয়। মানে সব অন্ধকারকে দূর করার জন্য বিভিন্ন মন্দিরে ধূপ বাতি, বিভিন্ন ধরনের প্রদীপ জ্বালানো হয়। আর এই দিনে কি হয়েছিল না, ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করে সীতা লক্ষ্মণের সঙ্গে অযোধ্যায় ফিরে এসেছিল এবং রামের আসার আনন্দে সেই অযোধ্যাবাসী বহু প্রদীপ জেলে রামকে স্বাগত জানিয়েছিল। সেই আজকের দিনই, মানে দীপাবলির দিনই। এই দীপাবলির দিনেই এই কালী পুজোর দিনেই এই প্রদীপ জ্বালানোর রীতিটা এইভাবেই চলে আসছে বলে আমাদের এখানে বহুল প্রচলিত, যে এই জন্যই যারা। আর একটা কী হচ্ছে যে না, এই দিনটা আবার লক্ষ্মী পুজো হয়। কেন হয় না, দীপাবলির রাতে দেবী লক্ষ্মীর পুজো করা হয়, মানে মনে করা হয় যে আমাদের ধন সম্পদ, সৌভাগ্য সমৃদ্ধির দেবী যেহেতু উনি রাতে আসেন, রাতে এসে যে বাড়িতে পরিচ্ছন্নতা ও আলোর আয়োজন থাকে সেখানে তিনি বিরাজ করেন এবং আশীর্বাদ করেন। তাই ঘর বাড়ি পরিষ্কার করে রাখা হয় এবং প্রদীপ জ্বালিয়ে তার আরাধনার ব্যবস্থা করা হয়। সেই জন্য লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্রটা আপনারা সবাই পাঠ করতে পারেন, যার ফলে সুখ সমৃদ্ধি লাভ হতে পারে। সেই লক্ষ্মী পুজোর মন্ত্রটা হচ্ছে ওম বিশ্বরূপস্য ভর্যসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। আচ্ছা, আমি এর সরল অর্থটা বলি। এর অর্থ হচ্ছে, হে বিশ্বরূপের পত্নী, হে পদ্মাসনা, হে শুভকারিণী, হে দেবী মহালক্ষ্মী, আমি তোমাকে প্রণাম করি। তুমি সব দিক থেকে আমাকে রক্ষা করো। আর এছাড়া যে কালী পুজোর যে রীতিটা আছে, সেই কালী পুজোর কালী ঠাকুরের প্রণাম মন্ত্রটা আমরা যদি সবাই পাঠ করি তো সেদিনকে খুবই ভালো। তো কালী পুজোর মন্ত্রটা একবার পাঠ করি।